হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আমি কাটিয়াহাটের ওই ফরিদ কাটি এলাকার কথা বলছিলাম। সেখানে একজন বাবা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিক মানুষ আমার সময় দরজাটা লাগিয়ে দিলেন। বাবাজি, আপনাকে দেখে মনে হয় আমার হৃদয়টা কি রকম হচ্ছে, আপনাকে একটা কথা যেন বলার ইচ্ছা আমার মনে জন্মাচ্ছে, না বলে পারি না। আপনাকে দেখে আমার একটু অন্য জিনিস অনুভূতি হচ্ছে। বাবাজি আমার, আপনাকে আমি একটা আপনার নানা জানের কথা না বলে না শুনিয়ে পাচ্ছি না। হে তরুণ যুবকেরা, জানো তার বহু বছরের চাপা দেওয়া জিনিসটা আমার কাছে উন্মুক্ত করার জন্য তিনি পেরেশান আছেন। যখন গলাটা স্টার্ট করলেন, তখন তার চোখ দিয়ে টস টস করে পানিটা ঝরে ঝরে পড়ে যায়। আমি অবাক হয়ে গেলাম। দরজাখানা লাগিয়ে দিলেন যাতে করে আর কেউ না শুনতে পান। এই জন্য আমি তার নামটা বলছি না, যেহেতু তিনি আমার বিশ্বাস কাউকে শোনাতে চান না, আমাকে স্পেশাল শুনিয়েছেন। আমি তার এই জন্য নামটা উচ্চ রাখছি, তার পরিচয়টা উচ্চ রাখছি। যদি কেউ মনে করেন তার সঙ্গে মুলাকাত করবেন, নিশ্চয় আমি তার ফোন নাম্বার, জায়গা, অ্যাড্রেসটা জানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। একটুখানি খেয়াল করুন বাবা। এমন সময় তিনি বলতে শুরু করেছেন, হুজুর বাবাজি আমার, শুনে রেখে দেন। তখন আমার বয়সটা ছোট বয়স, 14-15 বছর বয়স। এলাকায় জলসা কম হতো। হুজুর পীর কেবলা সেই জামানার বিখ্যাত বক্তা, বিখ্যাত ওয়াইজ। হে তরুণ যুবকেরা, আমার মা বলেছিলেন, বাবা বাবা ছেলে, যেখানে ছোট হুজুর আসবে, যেখানে হুজুর আসবে, সেই জায়গাতে গিয়ে তুমি ওয়াজটা শুনবে বাবা, তার সোহবতে থাকবে, হুজুরের রুহানি দোয়াটা নেবে, হুজুরের দোয়াটা তুমি গ্রহণ করবে, হুজুরের খিদমত করার চেষ্টা করবে, হুজুরের বাবা রুহানি দোয়াটা তুমি নেওয়ার চেষ্টা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বয়স তখন ছোট বয়স। বাবাজি আমার, তখন আমার বয়স 14-15 বছর। 4 কিলোমিটার দূরে আমি জলসা শুনতে গেলাম। ফতুল্লাপুরে জলসা শুনতে গেলাম। ছোট হুজুরের সাথে ফতুল্লাপুরে আমি জলসা শুনতে গেলাম। যাওয়ার আগে আমার আম্মা জান বললেন, বাবা ছেলে, তুমি যখন ওয়াজ শুনতে যাবে, ওয়াজ শুনে ফিরে আসার সময় একটু পানি পড়া হুজুরের নিয়ে আসবে। তখনকার যুগে ওয়াজ শোনা একসঙ্গে দল বেঁধে যেত। গ্রামে তো জলসা হতো খুব কম। একটা গ্রামে জলসা হতো, 10টা গ্রামের লোক আসতো। টর্চ লাইটের ব্যবস্থা ছিল না, সব হ্যাচাক লাইট, বুঝতে পারছেন, লণ্ঠন, হারকেন, হাতে বাঁশ, হাতে লাঠি, এই সব নিয়ে মাঠ পাড়িয়ে পাড়িয়ে ওয়াজ শুনতে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সে আল্লাহর নেক বান্দা বললেন, ছোট হুজুর পীর কেবলা আশিক বলছেন, বাবা শোনো, ও বাবাজি আমার, শুনে রেখে দেন। ছোট বয়সে আমার মা বললেন, তুমি যখন ওয়াজ শুনতে যাচ্ছ, আসার সময় একটু ছোট হুজুরের পানি পড়া, ফুঁক দেওয়া পানিটা একটু নিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আমি যখন, তিনি বলছেন, আমি যখন ওয়াজ শুনতে যাব বলে বের হলাম, সঙ্গী সাথী বড়দের সঙ্গে আমি হেঁটে হেঁটে যাব। যাবার সময় আমি ভুলে গেলাম পানি পড়ার জায়গা নিয়ে যেতে। বড় বাচ্চা বয়স, ছোট বয়স, তাই পানি পড়ার জায়গা কারো কাছ থেকে জোগাড় করার সাহস আমার হলো না। যেখানে জলসা শুনতে গিয়েছিলাম, ওয়াজ শুনলাম সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত। ফজরের নামাজটা একসঙ্গে জামাতে পড়লাম। জামাতে নামাজ পড়ার পর হুজুর একটা ফাঁকা জায়গায়, একটা ঘরেতে একটা বাবা আমার একটা দালানে একটা ওসরাই হুজুর বসলেন। সেখানে শত শত মানুষ লাইন লাগালো, ভিড় লাগালো। কেউ পানি পড়া নাই, কেউ হুজুরের দোয়া নাই, কেউ কথা বলে। হে তরুণ যুবকেরা, কিন্তু আমি বাচ্চা বয়স, 14-15 বছর বয়স, কারো কাছে পানি পড়ার জায়গা নেবার মতো আমার
সে শক্তি সামর্থ্য নাই, কাউকে বলতে কিছু পারছি না। আর আমার মা বলে দিয়েছে যখন আসবে বাবা হুজুরের পানি পড়াটা নিয়ে আসবে। আমি বড় বিচলিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়লাম। বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে আমার ফরিদকাটি থেকে ফতুল্লাপুর অনেকটা রাস্তা হুজুর। তৎকালীন যুগে ভাই আমার যাতায়াতের অনেক অসুবিধা, অনেক কষ্ট করে গেছি। আবার আমি বাড়িতে আসবো, আবার যাব, হুজুর যদি চলে যায়, এই চিন্তা করে আমি পেরেশান হয়ে গেলাম। মা আমাকে বলেছে পানি পড়া নিয়ে আসতে। মায়ের কথা তো রাখতে হবে, আমি ফেলতে পারবো না। হে যুবকেরা, এমন সময় আমি চিন্তা করতে লাগলাম, ওই মুরব্বি বাপজি বলছেন, এমন সময় আমি চিন্তা করতে লাগলাম কেমন করে আমি পাত্র একটা জোগাড় করব। সেই সময় হুজুর, সেই সময় আমাদের ওই আশেপাশে খেজুর গাছ ছিল, খেজুর গাছেতে শীতকাল ভাঁড় ভাঙানো হয়, ভাঁড় যাতে খেজুর রসটা ভাঁড়েতে পড়ে। এমন সময় আমি চিন্তা করলাম একটা ভাঁড় যদি আমি খুলে নিই, এই চিন্তা করে খেজুর গাছে এই ভোরবেলা ফজরের নামাজের পরে মানুষজন নাই, সব ফাঁকা, শীতের আবহাওয়া আছে হালকা হালকা। এমন সময় আমি টুকটুক করে উপরে উঠে পড়ে একটা খেজুর গাছের সুন্দর দেখে চকচকে পরিষ্কার ভাঁড় আমি খুলে নিলাম। খুলে নিয়ে তার মুখ থেকে দড়িটা ছুঁড়ে ফেলে দিলাম। পুকুরে গিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কলে গিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেই চকচকে মাটির ভাঁড়টাতে পানি ভরে নিয়ে হুজুরের সামনে গিয়ে আমি বসিয়ে দিলাম। এই উস্তাদকে অস্বীকার করার কোনো জায়গা নাই। ছোট হুজুর পীর কেবলার কাছে এই মাটির ভাঁড়টা দিয়েছি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি আপনাদের পীর মুর্শিদ হযরতের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে বাবা ছেলে, এই মাটির ভাঁড়টাকে কোথা থেকে নিয়ে এলে? সবাইকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে ধরেছে, কোথা থেকে মাটির ভাঁড়টা নিয়ে এলে? হ্যাঁ, বলছে হুজুর বাপজি, আমাকে হুজুর এমন করে তাকিয়ে বলেছে, আমি যেন মনে হচ্ছে সব জানে, আমি মিথ্যা কথা বলি, ধরা পড়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই ফরিদকাটির মানুষটি বললেন, সেই সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, মুস্তাকি মাফ করবেন। আমার মা বলেছিল হুজুর যেখানে আসবে সেখানে ওয়াজ শুনতে যাবে বাবা, আপনি যেখানে আসেন সেখানে আমি আপনার ওয়াজ শুনতে যাই। হুজুর আপনাকে ভীষণ ভালোবাসি, আপনার সোহবতে থাকতে বড় ভালোবাসি। আজকে আমার মা বলেছিল বাবা হুজুরের একটু মুখে জবানে দোয়া পড়া পানিটা নিয়ে আসবে বাবা, কিন্তু আসার সময় আমি আমার সঙ্গীদের সঙ্গে আসতে গিয়ে আমি ঘর থেকে কোনো বোতল আনতে ভুলে গিয়েছিলাম। হুজুর বেয়াদবি নেবেন না, আমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, কাউকে বলার আমার হিম্মত হয় না। একটা পানির বোতল দাও বাবা, একটা পাত্র দাও, আমি একটু হুজুরের জবানে দোয়া পড়া ফুঁক দেওয়া পানি নিয়ে যেতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় ফরিদকাটির মানুষটা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। সেই সময় আমি আপনার জবানে দোয়া পড়া পানি পড়া নিয়ে যাবার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। মা আমাকে বলেছেন নিয়ে যেতে, আবার কবে আসবেন আমি জানি না, আবার আপনাকে কোথায় পাবো জানি না, কিভাবে পানি পড়া নেব আমি জানি না। তাই আমি বিচলিত হয়ে গিয়ে এই পাশ থেকে ফজরের পরে নামাজের পরে তখন চারিদিকে শুনশান, একটা খেজুর গাছে আমি সুন্দর একটা চকচকে পরিষ্কার একটা পাত্র দেখতে পেলাম, একটা নতুন পট দেখতে পেলাম, পাত্র দেখতে পেলাম। আমি খেজুর গাছে উঠে এই পাত্রটা খুলে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে পানি নিয়ে আপনার সামনে এসে হাজিরা করে দিয়েছি। বাবা এই পানি যদি আমি তোমাকে পড়ে দিই, এই পানি তোমার কোনো কাজে লাগবে না গো, এই পানি তোমার কোনো কাজে লাগবে না। তুমি যে লোকের কাছ থেকে এই যে চুরি করা, লুকানো, লুকিয়ে যে পাত্রটা এনেছো, এই পাত্র নিয়ে এসে পানি পড়া নিয়ে গেলে ছোট হুজুরের পানি পড়া তোমার কোনো কাজে লাগবে না। তুমি এটা কি করেছো? পীর দেখো, পীর দেখো,
পীর মানি শুধু উড়ে চলে গেল, পীর মানি শুধু ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিল, শুধু ওইটাই পীর, এইটাই পীর নয়। না, একটু বুঝতে হবে পীর কাকে বলে। হে তরুণরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হক্কানি আল্লাহর ওলিদের জবান থেকে যে দোয়াটা ওলিরা করে সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়, কারণ তাদের জবানটা তাদের জবানটা দোয়ায় মুস্তাজিব হয়ে যায়। তারা যে জবান দিয়ে দোয়া চায় সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। যদি তিনি নারাজ হয়ে যায়, মানুষ যাচাযাচি করেছিল আল্লাহর ওলিকে ফুঁক দেওয়ার জন্য, তখন তিনি ফুঁক দিয়েছিলেন, বোতলটা ফেটে গিয়েছিল। ও জালেম কি বুঝবে, ও মৌলবী কি বুঝবে, ও মাদ্রাসায় তো যায়নি, ও মাদ্রাসার দরজা দেখেনি, আগে রাজমিস্ত্রিগিরি করত, এখন সে বক্তা হয়ে গেছে, তাই বলে ফুরফুরার হুজুর নাকি বোতলে ফুঁক দিয়ে ফাটিয়ে দিয়েছে। শুধু বোতলটা ফুঁক দিয়ে ফাটানোটা দেখলো, আল্লাহর ওলি নবিয়ানা তরিকায় চলেছেন সেটা তাই দেখতে পেল না। হে তরুণ যুবকেরা, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের আখলাকটা আখলাকুন নববী হয়, তাদের ইবাদতটা ইবাদতুন নববী হয়, তাদের চালচলনটা নবিয়ানা তরিকায় হয়, তাদের আমলটা আমলে রাসূল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, বাবা ছেলে, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি, এখন তুমি যদি তোমাকে যদি পানি পড়া না দিই তুমি বড় কষ্ট পেয়ে যাবে, যা ভুল করার করেছো বাবা আর কখনো করবে না, যাও যাও, আমি তোমাকে পানিটা পড়ে দিলাম, কিন্তু শর্ত হলো একটা, এই পানিটা পড়া নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে অন্য পাত্রে রেখে দিয়ে ওই পাত্রটা আবার পুনরায় নিয়ে এসে গাছেতে যেমন বাঁধা ছিল সেইভাবে গাছে উঠে আবার বেঁধে দিবে। যদি তুমি বেঁধে দিতে পারো তবে আমার পানি পড়া তোমার কাজে লাগবে। জোরে হবে না? আমানতদারি ওয়া উতুমিনা খানা, আমানতের খেয়ানত করলে মুনাফিকের খাতায় নাম উঠবে। আল্লাহর ওলিরা আমানতের খেয়ানত করেন না, ওয়াদা করে খেলাফ করেন না, মিথ্যা কথা বলেন না, অত সহজ নয় বাবাজি আমার। তরুণ যুবকেরা, একটু আমাদের ভাবতে হবে, অনেক পানির বোতল বসানো আছে, মানুষের মহাব্বত তখন অন্যরকম, যেমন হুজুর তেমন তার ভক্ত, বুঝতে পারছেন? আর এখন আমরাও যেমন হুজুর হয়েছি ভক্তও তেমন হয়েছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হুজুর খাবেন, খাওয়ার পরে যদি একটু ছিটে ফুটা পড়ে থাকে সেই খাবার জন্য 10 জন 20 জন লোক ঘুরঘুর করছে। হুজুরের তাবারুকটা, হুজুরের লাভ মোবারক লাগানো, এত বড় আল্লাহর ওলির লাভ মোবারক লাগানো খাবারটা যদি আমি খাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের একটু খাবার যদি কেউ রেখে দেয়, হুজুর যদি রেখে দেয় মানুষ খাবার জন্য পেরেশান, হুজুরের একটু ওই ভাই আমার তাবারুক যেটুকু রেখেছে, বরকতান যেটুকু হুজুরের খাবারে হাত লাগিয়েছেন, হুজুর আপনি রেখে দেন, আমরা খেয়ে নেব। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহ আপনাদের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান সেই সময় বলেছিলেন, বাবা, হে বাবা ছেলে, এই মাটির ভাঁড়টা আনলে কোথা থেকে? খালি তো শুনেছেন হুজুর ফুঁক দিল বোতল ফেটে গেল, হুজুর ফুঁক দিল বোতল ফেটে গেল, ছোট হুজুর পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, এইটা শুনেছেন শুধু। তার মানে ওলি মানে পীর মানে সে আকাশে উড়বে, তাহলে বোতল ফাটিয়ে দেবে, না হলে হাই পানির উপর দিয়ে হেঁটে চলে যাবে, ওরে পড়ে আল্লাহ আকবার। অত সহজ নয়, শুধু ওই কারামত থাকলে যে ওলি তা নয়। পীরের কাছে মুড়ি ধোয়ার জন্য গেছে, মুড়ি ধোয়ার জন্য, পীরের কাছে নাম টাম শুনে মুড়ি ধোয়ার জন্য গেছে। তো মুড়ি ধোতে গেলে তো পীরের কাছে বায়াত হতে হবে, আর পীরকে ওস্তাদ হিসাবে মানতে হবে, আর ওস্তাদের কথার অমান্য হওয়া চলবে
চলবে, চললে ভালো ছাত্র হতে পারবে পারবে না। এই সিম্পল ব্যাপার, এটাকে জটিল করে ফেলেছে। এই পীর মুরিদের সিস্টেমটাকে লোকে জটিল করে ফেলেছে। এটা হাজার হাজার বছর ধরে হয়েছে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীরের নাম হচ্ছে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীরের নাম হচ্ছে রাসূল নোমা হযরত ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো ওস্তাদ, পীর মানে ওস্তাদ, মুর্শিদ মানে ওস্তাদ। ভেরি সিম্পল, ভীষণ সহজ ব্যাপার এটা, এটাকে মানুষ জটিল করে ফেলে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটুখানি শুনে রেখে যান, জেনে রেখে যান বাপজি আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, তো হুজুরের কাছে বাবাজি আমার এই আল্লাহর ওলিদের আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। একবার দরুদ শরীফ আল্লাহ। আল্লাহর ওলি তাহলে শুধু ওই পানি দিয়ে উড়ে চলে গেল আর বোতলে ফুলে ফেটে গেল, তার মানে সে বিরাট বড় হুজুর পীর। আর যিনি বোতল ফাটালেন না, যিনি পানি দিয়ে উড়ে চলে গেলেন না, আকাশ দিয়ে ভেসে চলে গেলেন না, মুরিদ গেছে, মুরিদ হওয়ার জন্য একজন পীরের নাম শুনে একজন গেছে, গিয়ে মনে মনে চিন্তা করছে আমি যদি মুরিদ হয়ে যাই তাহলে আমার ওস্তাদ যা বলবে তাই শুনতে হবে। আরে যার কাছে ওস্তাদ হলে হবে না, এমন মাস্টারের কাছে পড়লে হবে না যে পরীক্ষায় ফেল করে যাবে। কথা ঠিক না ভুল? আপনি আপনার ছেলেকে পড়তে পাঠাবেন ওরকম মাস্টারের কাছে, যে মাস্টারের কাছে গেলে পড়াশোনা কিছু হবে না, শুধু গল্প, ফিস্ট, আনন্দ, ফুর্তি, ঘুরে বেড়ানো, পরীক্ষা ফেল। পাঠাবেন না। তাহলে আপনিও বুঝে সুঝে মাস্টারের কাছে আপনার ছেলেকে পাঠাবেন। আর আপনিও কোনো মাস্টারের কাছে গেলে বুঝে সুঝে যেতে হবে, যে মাস্টার আপনাকে শেখাতে পারবে, বোঝাতে পারবে, পড়াতে পারবে, জানাতে পারবে। আর মাস্টার যদি নিজেই না জানে, কেমন করে জানাবে? ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি আমার পীর সাহেবের কাছে বায়াত মুরিদ কাছে আলেম মানুষ কিতাবি জ্ঞান আছে, কিতাবি জ্ঞান আছে। বসিরাট আল্লামা হুজুর অনেক ডিগ্রি সব করে ফেললেন, অনেক পড়াশোনা করে ফেললেন, অনেক বড় পণ্ডিত হয়ে গেলেন। হুজুর যখন পড়াশোনা করতেন, হুজুরের উপরে কেউ আর ফার্স্ট হতে পারত না। হুজুর এক নাম্বার। সব পড়াশোনা শেষ করে বলছে দুনিয়াবি তো সব শিখে ফেললাম, এবার আখিরাতেরটা শিখতে হবে। তাহলে আখিরাতেরটা শিখতে গেলে মাস্টারের কাছে যেতে হবে। কোন মাস্টার পাবো, কোথায় পাবো? বসিরাত আল্লামা হুজুরের মতো মানুষ খুঁজে পেলেন কাকে? পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, যিনি পরবর্তীকালে জামানার মুজাদ্দিদ হয়েছিলেন। জোরে হবে না? যেমন তেমন পীর ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন। 40টা হাদিস, আমরা তো 86টা 6টা হাদিস জানি। কত হাদিস? 86টা মানে কি? 6টা হাদিস। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6টা। উনি 40টা হাদিসের সনদ প্রাপ্ত, ডিগ্রি প্রাপ্ত, 40টা হাদিসের সনদ প্রাপ্ত আল্লাহর আলেম ছিলেন। তবেই তো তিনি বসিরাট হুজুরের মতো বড় আলেমের পীর হয়েছিলেন। আমার দাদা জান, আমার নানা জান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ, আমার দাদা জান হুজুর পীর কেবলা। আমি ছোটবেলায় শুনেছি, দাদা জান অনেক বলেছেন। দাদাজান তো অল্প কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, ওনার হায়াত হয়েছিল, আল্লাহ অনেক হায়াত দারাজ করেছিলেন। 117 বছর কিছু কম বেশি উনি হায়াত পেয়েছিলেন। জিন্দা ওলি ছিলেন। হিন্দুরা বলতো, হিন্দু ভাইরা বলতো আমাদের দেবতা ভগবান। আজও আরামবাগ সাব ডিভিশন হরিণখোলা এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবেন তিননগরের পীর সাহেব, বলবে আমাদের ঠাকুর, আমাদের দেবতা। তারা তাদের ভাষায় বলতো।
আর মুসলমানরা বলতো জিন্দা। তো আমার দাদাজানের কাছে শুনেছি, বলে বাবা আমার তো ছোটবেলায় আব্বা আম্মা সব ইন্তেকাল করেছিলেন, 21 দিনে আমার মা ইন্তেকাল করেছিলেন, আর 2.5 বছরে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। তাই আমার কষ্টের জীবন, আমার জিন্দেগিটা কেটেছে, সেই কষ্টের জীবন আমি কোনোদিন ছাড়িনি বাবা। আজও মাটির ঘরটা আমরা রেখেছি, সেই কষ্টের যে জীবন আমার কেটেছে। দুনিয়াবি শিক্ষা অনেক কষ্টে বাবা শিখেছি, অনেক কষ্ট করেছি, বাজারে মাল বিক্রি করেছি, লোকের বাড়ি খেটেছি। অথচ আমার দাদাজানের পূর্বপুরুষ দাদরা ছিলেন প্রায় 200 বিঘে কিছু কম বেশি 200 বিঘে সম্পত্তির মালিক, তৎকালীন যুগে জমিদার খানদানের জমিদার ফ্যামিলি। ভাই আমার দাদাজানের পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিল, ভাই আমার সব দিক থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ভাই আমার সব আহলে বায়াতের খানদান ছিলেন। ভাই আমার সেই ফ্যামিলির সন্তান বাবাজি আমার 21 দিনে মা, 2.5 বছরে বাপ ইন্তেকাল করেছে। অনেক কষ্ট করে হুগলি মাদ্রাসা থেকে পড়াশোনা করে, ভাই আমার বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে, ছোট্ট বেলায় কুইশন্ডার জমিন থেকে নিজের আদি দেশ, আদি ঘর যেখানে দেশ, ভাই আমার কুইশন্ডা, সেই থেকে প্রাইমারি লেভেলে পড়াশোনা করে অনেক কষ্ট করে জীবন গল্পগুলো করতেন আমাদের কাছে। ভাই আমার দোস্ত আমার বলতেন, বাবা যখন আমার সব বিদ্যা বুদ্ধি পড়াশোনা সব শেষ হলো, তখন আমি ছোট্ট বেলা থেকে অনেক কষ্ট করে জীবন যাপন করেছি। তো আমার আমলের প্রতি একটু ছোট থেকে জেদ ছিল, আমি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতাম। তো মনে হলো যে একজন হাক্কানি পীরের সঙ্গে থাকতে হবে, পীর খুঁজতে শুরু করলাম। তৎকালীন যুগে হাক্কানি পীর খুঁজতে শুরু করলাম। পীর খুঁজতে গিয়ে, পীর খুঁজতে খুঁজতে এক জায়গায় এমন জায়গায় পৌঁছে গেলাম, বলে জবরদস্ত পীর আছে। সেই পীর সাহেবের সঙ্গে মুসাফা করতে দোয়া দিতে গিয়ে দেখি পীর সাহেব বলছে, বাবা মুরিদ হতে এসেছো? তখন আমি বললাম, না হুজুর, দেখা করতে এসেছি, কারণ এর মধ্যে এলেম আছে, যাত্রার কথাই তো মুরিদ হবে না, যাত্রার কাছে তো মুরিদ হবে না, পড়াশোনা অনেক কষ্ট করে করেছে বাবা। তবে বায়াত হওয়ার আগে আমি দেখা করতে, বলে বুঝতে পেরেছি তুমি কি দেখতে এসেছো, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট চেনার জন্য এসেছো। দেখবে পীর সাহেবের মাথা চুলের ঝুঁটি আছে, দুদিকে দুটো ঝুঁটি আছে, বলে তুমি দেখতে চাইছো আমি অরিজিনাল পীর কিনা? এই দেখো, এই ঝুঁটিটাকে ধরে এইভাবে টান মারলো, গ্লাস দিল, একদম একদম ছচ্ছর করে ভাই আমার গরম দুধ বের হয়ে চলে এলো। এই নাও পিলো বেটা, পিলো, তোমারা পীর তুমি পিলা রহে, পিলো। দাদাজান বলছেন, বাবা তখন কি বলবো, আমি তখন খুব একটা বেশি বয়স নয়, কিন্তু পড়াশোনা করে আমি যা বুঝেছি যে এই রকম জাদু মন্ত্রের জিনিস এ তো কোনোদিন হাক্কানি পীর মুর্শিদরা করবে না। আর এই যে তার চেহারা, তার এই ঝুঁটি চুল এই রকম, এ তো কোনোদিন হাক্কানি পীর মুর্শিদদের হবে না। তখন আমি বললাম, না না না, नहीं पिएंगे, नहीं पिएंगे, हम नहीं पिएंगे। लो गरम लगेगा, गरम गर्मी है, इसीलिए नहीं पियोगे तुम ये गर्मी है इसीलिए नहीं पियोगे। ठीक है बेटा, इंतजार करो, मैं तुम्हें ठंडा ठंडा ठंडी 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 दूध पिला रहा हूँ, वेट करो बेटा, वेट करो, इंतजार करो। এমন সময় একটা গ্লাস নিয়ে এই দিকে এই ঝুঁটি ধরে আবার টান মারলো, এই মারার সঙ্গে ঠান্ডা দুধ বেরিয়ে চলে, পিলো 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 পিলো। नहीं पिएंगे, तुम नहीं पियोगे ना, अच्छा समझ, चलो जाओ जाओ, भागो भागो, यहाँ से भागो 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 भागो। আমি তখন বুঝতে পারলাম এই ভণ্ড কিছু ব্যাপার আছে, জাদু মন্ত্রের ব্যাপার। আমি ভাগো বলতে বেঁচে গেছে, চলে এলাম। খুঁজে 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 হক পীর খুঁজতে খুঁজতে আমি তোমার পর্দা তো জানা, তোমার পর্নামা জানা ছোট হুজুর কেবলার আব্বা তোমার পর্নামা জানার কাছে আমি পৌঁছে গেলাম। গিয়ে কলকাতা 9 নম্বর হালদার লেনে গিয়ে আমি সেখানে অনেক ঘটনা দাদাজান বলেছিল, আমি বলছি না, তো আমি সেখানে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত হয়ে গেলাম। পীর মানে তাকে ওই মাথা থেকে দুধ বের করে দেখাতে হবে, এটা নয়। মুরিদ গিয়ে বলছে, হুজুর আমি আপনার কাছে থাকবো, আমি আপনার কাছে থাকবো। হুজুর বললেন, আচ্ছা বাবা থাকো থাকো। মুরিদ নয়, তিনি নাম শুনে এসেছে,
কিন্তু তার মনে মনে চিন্তা যে আমি হুজুরের কাছে থাকবো যখন হুজুরের কিছু কারামত দেখবো, কারামত নিশ্চয়ই ইবাদত বন্দেগী এটা ওটা কিছু কারামত দেখা, এই চিন্তা ভাবনা নিয়ে এক মুরিদ গেছে পীরের কাছে। তবে থেকে যখন কারামত দেখতে পাবো তারপর তার হাতে পায়ে হাত। 3 দিন আছে, 3 দিন ধরে থেকে হুজুরের সোহবতে, হুজুরের হুজরার বাইরে থেকে হুজুরের সোহবতে থেকে একসঙ্গে নামাজ ইবাদত বন্দেগী করে 3 দিন পরে ওই মানুষটা ফিরে চলে যাচ্ছে, থেকে খেয়ে ইবাদত বন্দেগী করে চলে যাচ্ছে। যাবার সময় যখন দেখা করে চলে যাচ্ছে তখন ওই পীর সাহেব বলছে, হুজুর বলছে, বাবা क्यों आए थे तुम तो बोला नहीं, तुम तो मुझे बताया नहीं, क्यों आए थे तुम, जरा मुझे बता कर जाओ, जरा मुझे बोल कर जाओ, तुम क्यों आए थे। তখন সেই মুরিদ বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি মুরিদ হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে আপনার কাছ থেকে কিছু কারামত দেখতে পাবো কিনা, তাই 3 দিন ধরে থেকেছি, কোনো কারামত তো দেখতে পাইনি আমি, কোনো কারামত দেখতে পাইনি আমি, তাই আমি মুরিদ না হয়ে চলে যাচ্ছি। বলছে, ও আচ্ছা এই কথা বাবা, এই কথা শোনো বাবা, মুরিদ তোমাকে আমার হতে হবে না, কিন্তু তুমি 3 দিন ধরে আমার কাছে থেকেছো। বলে হ্যাঁ। আচ্ছা 3 দিন ধরে যে থেকেছো ইসলামের খেলাফ কোনো কাজ করতে আমাকে দেখেছো, ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে আমাকে দেখেছো? না হুজুর, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, আপনার জিকির আমি সব লক্ষ্য করেছি, কোনোটাই ইসলামের খেলাফ নয়, সব ইসলামের মধ্যে। বলে বাবা, যে মানুষটা তার জীবন জিন্দেগিটাকে নবিয়ানা তরিকায় গড়ে দেয় তার থেকে বড় পীর আর কেউ হতে পারে না। এই কথা শুনে তখন ওই মানুষটা বলল, হুজুর আপনার হাত ধরে আমি আপনার হাতেই বায়াত হয়ে আপনাকে আমার উস্তাদ, আপনাকে আমার মুর্শিদ এবং আপনাকে আমার পীর হিসাবে গ্রহণ করতে চাই। শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর ওলিয়ার গায়ে লেখা থাকে না, আল্লাহর ওলি তার কপালে লেখা থাকবে না, আল্লাহর ওলি তার লেবাসে লেখা থাকবে না। লেবাসটা ইবলিস শয়তানও বড়, ইবলিস শয়তানও আমার মতো জুব্বা পরে, ইবলিস শয়তানের মুখে দাড়ি ছিল, ইবলিস শয়তানও অনেক নামাজ পড়েছিল। নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না, দাড়ি রাখলে আল্লাহর ওলি হওয়া যায় না, জুব্বা পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। ইবলিস শয়তানের থেকে বড় আলেম আর কেউ ছিল না। আল্লাহর ওলি গায়ে লেখা থাকে না, আল্লাহর ওলিকে খুঁজে বের করতে হয়। মিথ্যা কথা বলবে, চিটিংবাজি করবে, ধাপ্পাবাজি করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, সুদও খাবে, ছেলের বিয়েতে পণও নেবে, মনে মনে করছে মল্লি জান্নাত যাবে, অত সহজ নয়। নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমার দাড়ি টুপি কোনো কাজে লাগবে না। তখনই দাড়ি টুপি কাজে লাগবে যখন তোমার মধ্যে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা পাওয়া যাবে, আখলাকুন নববী পাওয়া যাবে, তখনই তোমার ইবাদত কাজে লাগবে। কারণ ইবলিস শয়তানের থেকে বড় ইবাদতকারী আর কেউ ছিল না। হে তরুণরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ওই মানুষটার নামটা আমি বলছি না। গত পরশু দিনের ঘটনাটা শুধু আপনাদের মাঝখানে একটা ইমোশনালি কথাটা তুলে ধরছি। কেউ বলতে পারেন যে হুজুর এটা ওয়াজ হচ্ছে নাকি, মনে রাখবেন এটাও ওয়াজ, কারণ আল্লাহর ওলিদের বয়ান আল্লাহ কোরআনে করেছে না করেনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, লা খাউফুন আলাইহিম, খাউফ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। হে তরুণরা, না বাস ঠিকানাটা যদি কেউ জানতে চান আমি দিয়ে দেব, তার পরিচয়টা আমি এখানে দিচ্ছি না। তিনি আমাকে দরজা লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন তার জীবনের কয়েকটা ঘটনা।
তার হয়তো মনে হয়েছে যে ইনাকে বললে কিছু হবে, বলছে তাই। আমি গুনাহগার পাপী মানুষ, কিন্তু তার কথাগুলো শুনে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আমি একটা জিনিসই চিন্তা করলাম, আল্লাহর ওলি তো গায়ে লেখা থাকে না, আল্লাহর ওলি তো পোশাকে লেখা থাকে না, আল্লাহর ওলি তো ইবাদতে লেখা থাকে না, আল্লাহর ওলি তো দাড়িতে লেখা থাকে না। আল্লাহর ওলিকে দেখলে চেনা যায়, আল্লাহর ওলির কাজকর্মটা নবিয়ানা কাজ হয়। আল্লাহর ওলির আখলাকটা, আল্লাহর ওলির চিন্তা ভাবনাটা, আল্লাহর ওলির চাল চলনটা আল্লাহর নবীর সঙ্গে মিলে যায়। এই জন্য আপনার আমার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা ফাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। হে তরুণ যুবকেরা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে কাল কিয়ামত পর্যন্ত নবী না আসলেও নবীদের ওয়ারিস আসবে, নবীদের বংশধর আসবে, নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত হবে। বিশ্ব নবী আমার সোনার জবানে বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে, যারা আলেমে হাক্কানি যারা হবে, আলেমদের মধ্যে দুটো কোয়ালিটি আছে বাবা। আলেমদের মধ্যে কটা কোয়ালিটি? দুটো কোয়ালিটি। একটা কোয়ালিটি দেখবেন আলেম এই স্টেজে এসে গালমন্দ করছে, ভাষা খারাপ করছে, যেটা আপনি একজন সাধারণ মানুষ ভাষা খারাপ করতে পারবেন না, নামাজি মানুষ। আর আলেম, যে আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে হাক্কানিরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? যারা আলেম বান্দা তারা। এই কার কথা? এটা কার কথা? কোরআন মাজিদের কথা। তাহলে আল্লাহকে ভয় করে আলেম বান্দা, ভালো করে বুঝবেন। আর আল্লাহর নবী বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া হলো ফাসিকি কাজ। যে মানুষটা কাউকে গালি দেয় সে ফাসিক হয়ে যায়, আর যে কাউকে হত্যা করে সে কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে আল্লাহর আলেম বান্দারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আর নবীর কথা, যে গালি দেবে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক মানে ফাসিকের পেছনে নামাজ চলবে না। তাহলে এখন যে আলেমটা বসে স্টেজে গালি দিচ্ছে, সে কি আল্লাহকে ভয় করলো? নবীর কথা অনুযায়ী ফাসিক হয়ে গেল। একটু ভাবনা চিন্তা করবেন। হাজার হাজার মানুষ, আপনারা এখানে যা মানুষ আছে, এই এত মিডিয়া, এদের কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে। কাদের ওয়াজটা শুনবেন? যে মাওলানা, যে বক্তা, যে হুজুর, যে পীর সাহেব স্টেজে উঠে গালি দেয়, তার কথা শুনবেন না যার মধ্যে আখলাকুল নববী আছে তার কথা শুনবেন? কে ইমানদার, কে আল্লাহর ওলি, যার চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সে হলো আল্লাহর ওলি। যার আখলাক, যার চরিত্র, যার চালচলন নবিয়ানা তরিকায় হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মাঝে মাঝে ইন্টারনেটে দেখা যায় এক বক্তা আর এক বক্তাকে গালি দিচ্ছে। জিলাপিখোর বক্তা, গুটখাখোর বক্তা, চোর মৌলবী, জাকাতখোর মৌলবী, বলছে না? মাঝে মাঝে দেখতে আমি খুব দেখছিস কেমন দিচ্ছে। ছি 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 ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, আপনার কাবা হলো এক, আপনার আল্লাহ হলো এক, আপনার রাসূল আখির জামানার পয়গম্বর, সারা বিশ্বের নবী, তিনিও এক।
তাহলে আপনার মাঝখানে আমার মাঝখানে দ্বন্দ্ব কিসের? আপনি হতে পারেন তাবলীগের জামাতের লোক, আপনি হতে পারেন বেরলভী জামাতের লোক, আপনি হতে পারেন দেওবন্দি জামাতের লোক, আপনি হতে পারেন সিলসিলাপন্থী মানুষ, আপনি হতে পারেন কোন পীরপন্থী মানুষ। তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে কেমন করে গালি দেয়? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা এই গালমন্দ করে মনে রাখবেন উভয়ই খারাপ, কেউ ভালো নয়। আমার নবী বলেছেন আখিরি জামানাতে এমন একটা সময় আসবে এক মানুষ আরেক মানুষকে হত্যা করে ফেলবে, একজন আরেকজনকে খুন করে ফেলবে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন কিলাহুমা ফিন্নার, তারা দুজনেই জাহান্নামে চলে যাবে। হে যুবকেরা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলছেন আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, হুজুর দুজনই কেন জাহান্নামে যাবে? যে মারলো সে নালে জাহান্নামে যাবে, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে মারা গেল তারও প্রবল ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, কিন্তু বেকায়দায় না পেরে উঠে নিজে মারা গেছে। আসলে ইচ্ছা ছিল ওকে মারার, কিন্তু ওকে না মারতে পেরে নিজে মারা গেছে। এই জন্য আমার আল্লাহ ওদের দুজনকেই জাহান্নামে ঢুকিয়ে দেবেন। এক বক্তা আর এক বক্তাকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগে আমরা প্রবেশ করেছি বাবা। হে জওয়ান যুবকেরা, তাহলে এটা হলো এক ধরনের বক্তা মাওলানা, এদের চেহারা, এদের পোশাক, এদের কথাবার্তা নবিয়ানা হবে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে বিশ্বনবী বলছেন আখিরি জামানাতে ওই ধরনের আলেম কারা হবে শোনো, কারা হবে শোনো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, কথাগুলো মিষ্টি মিষ্টি, খুব সুন্দর ওয়াজ করবেন, সুন্দর কথা বলবেন, সুন্দরভাবে মানুষকে বোঝাবেন, সুন্দরভাবে ওয়াজ করবেন, কথাগুলো নবীদের কথার মতো হবে। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফিল ওয়া কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। আল্লাহর নবী বলেন তাদের অন্তরটা কিন্তু তাদের মুখের সঙ্গে মিলবে না, মুখ যেমন অন্তর তেমন হবে না, তাদের অন্তরটা হবে আল্লাহর নবী বলেন নেকড়ে বাঘের মতো হিংস্র। নেকড়ে বাঘ যেমন মানুষকে আঘাত করতে চায়, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়, ওই শ্রেণীর মৌলবীগুলো, মাওলানাগুলো, বক্তাগুলো, মুসলমান মানুষ, ওই শ্রেণীর মানুষগুলো হবে তাদের অন্তরটা হিংস্র হবে, আর তাদের কাজগুলো হবে ফেলুহুম কা ফেলিল ফারাইনাত, কাজগুলো হবে ফেরাউনের মতো, কাজগুলো হবে নমরুদের মতো। তারা যেখানে যাবে একজন অন্যজনের নাম ধরে ধরে ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে, একজন অন্যজনের নাম ধরে ধরে গীবত শিকায়েত করে মানুষের মধ্যে মারপিট ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো, ভাই আমার বড় বড় জালেমদের কাজের মতো তাদের কাজ হবে। আল্লাহর নবী বলেন ওরা আমার উম্মত নয়, আমি নবীও ওদের নবী না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় বিশ্বনবী সেই সময় বসেছিলেন, বসে থেকে আল্লাহর নবী ভাই আমার ঘেমে গিয়েছিলেন বাবা, ঘাম হয়েছিল শরীরে, আল্লাহর নবীর ঘাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কপাল থেকে একটু ঘাম মুছে নিলেন, কপাল থেকে ঘাম একটু চেঁচে নিলেন আঙ্গুল দিয়ে, একটা পাত্র দাও বাবা, ওই পাত্রতে আল্লাহর নবী নিজের চেহারা মোবারকের ঘামটা সেখানে লাগিয়ে দিলেন, দিয়ে বললেন বাবা, হে বাবা সাহাবী যাও, নবদুলহান আর দুলহিন, নবদুলহা আর দুলহিন, এই দুইজনের কপালে একটু আমার জিসমের ঘামটা তুমি লাগিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী চেহারা মোবারকের খামটা নবদুলহা আর দুলহিনের বায়ামার চেহারা মোবারকে লাগানো হয়েছিল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী খাম মোবারক থেকে মুশকে আম্বারের মতো খুশবু বের হতো। ভাই আমার দোস্ত আমার, যাদের চেহারা মোবারকে যাদের কপালে জিসিমে লাগানো হয়েছিল তাদের আফটার জেনারেশন পর্যন্ত ওই মুশকে আম্বারের খুশবুটা তাদের চেহারা পেশানি থেকে বের হতো। সেই নবী সেই রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছিল। আর নবীকে যারা ফলো করেছে, নবীর যারা বংশধর হয়েছে, নবী পাকের কথা অনুযায়ী যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, তাদেরও আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। জোরে হবে না? মাটির ভাতটা নিয়ে গিয়ে ছোট হুজুরের সামনে বসিয়ে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, পাঁচ হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, বসিরাত আল্লামা হুজুরকে কি আল্লাহ কি নিয়ামত করেছিলেন, পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছিলেন। বড় বড় আল্লাহর ওলি যারা তাদের আল্লাহ নিয়ামত কিছু দিয়েছেন বাবা।